বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণ এবং দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। চৈত্র মাসে মাঝামাঝি সময় যখন প্রচণ্ড দাবদাহ পৃথিবী মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তে প্রবল বর্ষণ শুরু হয়েছে এবং প্রবল বর্ষণ চারিদিকে জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বহুদিন থেকে এই অপেক্ষাতেই মানুষ বসেছিল যে কখন বৃষ্টির ধারা পৃথিবীতে নেমে আসবে এবং শুকনো গাছপালা ঘাসপাতা সব কিছুর মধ্যে যেন একটা প্রাণের সঞ্চার তৈরি হয়ে যায়। তাই প্রবল বর্ষণ শুরু হয়ে গেছে। সমস্ত গাছপালা বৃষ্টির জলে তারা যেন নতুন জীবন হাতে পেয়েছে। ফুল গাছগুলি এতদিন প্রখর রোদে শুকিয়ে যাচ্ছিল, আজ বৃষ্টির ধারায় তাদেরকে স্নান করিয়ে দিয়েছে এবং সতেজভাবে ফুলগুলি বৃষ্টির ছন্দে ছন্দে বাতাসের তালে তালে নেচে যাচ্ছে। তারা যেন বর্ষাকে স্বাগত জানিয়ে যাচ্ছে। বৃষ্টির ধারাও সমস্ত গাছপালাকে স্নান করিয়ে দিচ্ছে। বহুদিন পর সুপারি গাছে ফুল শুকিয়ে ঝঞ্ঝনে হয়ে গিয়েছিল, এখন প্রবল বর্ষণ তারাও যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। চারিদিকে গরমে হাসফাস অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু যখনই বৃষ্টির ধারা আকাশ থেকে নেমে এসেছে তখন সমস্ত গাছপালা সমস্ত লোকজন সবাই ভাবছে অন্তত জলের কষ্টটা দূর হয়ে যাবে। প্রবল বর্ষণে নদী নালা পুকুর সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে এবং জলের এতদিন যে কষ্টটা তারা অনুভব করেছিল এখন সেই কষ্টটা দূরীভূত হয়ে যাবে। ফুলগুলি সমস্ত গাছ জুড়ে সতেজভাবে ফুটে থাকবে। প্রবল রোদে কেবলমাত্র কয়েকটা ফুলই ফুটেছিল, কিন্তু সমস্ত গাছ জুড়ে এখন ফুলে পরিপূর্ণ হয়ে যাবে। প্রজাপতি মৌমাছিরাও ছুটে ছুটে আসবে এই সমস্ত ফুলের উপরে এবং ফুলের মধ্যে সংগ্রহ করে তারা মনের আনন্দে নেচে যাবে। যে কোনো মাটিতে ফুটে থাকা ফুল প্রবল রোদের মধ্যে তারাও যেন এক বিন্দু জলের অপেক্ষায় এতদিন বসেছিল। আজ প্রচণ্ড বর্ষণ সমস্ত গাছের গোড়ায় জল জমে তারাও যেন নতুন জীবন লাভ করেছে। সমস্ত ফুল সুন্দরভাবে এখানে ফুটে আছে। তারপরে
বেসমেন্টের উপরেও একটা ফুল গাছ। বহু কষ্টেই যেন প্রতিদিন অতিবাহিত করে চলেছিল, কিন্তু প্রচণ্ড বর্ষণে এই ফুল গাছটা যেন বৃষ্টিতে আশীর্বাদ করে যাচ্ছে, কারণ সেও সতেজভাবে এখন জাগরিত হয়ে যাবে। গাছের গোড়ায় এক বিন্দু জল না থাকবার জন্য গাছের ফুলগুলি ম্রিয়মান হয়ে যাচ্ছিল, এখন আবার সতেজভাবে জাগরিত হয়ে যাবে। প্রতিনিয়ত এখন বৃষ্টির ধারা যখনই পড়বে, সমস্ত গাছপালা, ফুল গাছ সব কিছু সতেজভাবে ফুটে উঠবে এবং পৃথিবীর রূপটাকে যেন বদলে দেবে। চারিদিকে যে সমস্ত ঘাস লতাপাতা শুকিয়ে ঝনঝনে হয়ে গিয়েছিল, বৃষ্টির ছোঁয়ায় সেই সমস্ত শুকনো ঘাস লতাপাতা আবার সবুজ পাতায় পরিপূর্ণ হয়ে যাবে এবং পৃথিবীকে নতুন সাজে সজ্জিত করে দেবে। এতদিন চাতক পাখি কঠোর রোদের মধ্যে চারিদিকে এক বিন্দু জলের জন্য ঘোরাফেরা করছিল, বৃষ্টির আগমনে তারাও যেন আনন্দের সাথে বৃষ্টির মধ্যে নেচে বেড়াচ্ছে। তারা প্রাণ ভরে জল পান করবে এবং এতদিন আকাশের দিকে তারা তাকিয়েছিল, তখন এক বিন্দু জল আকাশ থেকে ঝরে পড়বে। এখন মুষলধারের বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, এই সমস্ত পাখিরাও মনের আনন্দে নেচে নেচে এই সমস্ত জল বৃষ্টির ধারা পান করে যাচ্ছে। প্রকৃতির নিয়মে নির্দিষ্ট সময় পৃথিবীতে বৃষ্টির আগমন ঘটে। চৈত্র মাসে প্রচণ্ড গরমে, প্রচণ্ড রোদে পৃথিবীর মাটি চৌচির হয়ে গিয়েছিল। সমস্ত পৃথিবীর মাটি থেকে চৌচির হওয়ার পরে সেখানে চলাফেরা করাও খুব অসুবিধাজনক হয়ে গিয়েছিল। এই মুহূর্তে প্রবল বর্ষণে সমস্ত ফাটল পরিপূর্ণ হয়ে যাবে এবং আবার সেখানে নতুন ঘাস লতাপাতায় পরিপূর্ণ হয়ে যাবে। সমস্ত নদী নালা জমি জলে পরিপূর্ণ হয়ে যাবে। কৃষকেরাও জমিতে নতুন ফসল ফলাবার জন্য এগিয়ে আসবে। জমিতে শাকসবজি পরিপূর্ণ হয়ে যাবে। প্রবল রোদের মধ্যে কৃষকেরা শাকসবজি কোনো কিছুই উৎপন্ন করতে পারছিল না। এখন নতুন উদ্যমে তারা সমস্ত জমিতে ফসল উৎপাদন করবে। মনের আনন্দে তারা শাকসবজি উৎপন্ন করে যাবে। সতেজ গাছপালা আবার নতুন পাতায় সজ্জিত হয়ে পৃথিবীর সৌন্দর্যকে যেন লক্ষ গুণ বাড়িয়ে দেবে। প্রবলভাবে বর্ষণের ধারা যেভাবে ঝরে পড়ছে, মনে হচ্ছে আকাশ থেকে প্রবল বেগে জলের ধারা পৃথিবীতে নেমে আসছে। চারিদিকে গাছপালাগুলি যেন নিঝুম নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং বৃষ্টির জল যখনই তাদের মাথার উপরে এসে পড়ছে, তারা নিবিড় আগ্রহে যেন সেই জলগুলোকে পান করে যাচ্ছে। দীর্ঘ সময়
প্রচণ্ড রোদের মধ্যে এই সমস্ত গাছপালা দাঁড়িয়েছিল এক বিন্দু জলের অপেক্ষায়। এখন প্রবল বর্ষণ ধারায় এই সমস্ত গাছের গোড়ায় জল জমে গেছে। মাটি, শুকনো মাটি আজ জলে পরিপূর্ণ হয়ে গেছে। গাছপালা তার শিকড়ের সাহায্যে গভীর মাটি থেকে তারা জল শোষণ করে আবার তারা জাগরিত হয়ে যাবে। গাছপালা যেন প্রাণ ভরে আজ সেই জল পান করে চলেছে, যা কিনা আকাশ থেকে অঝোর ধারায় ঝরে পড়ছে। পৃথিবীতে এমন অতুলনীয় সৌন্দর্য প্রতিদিন আকাশের দিকে তাকালে পরে দেখা যেত। নীল আকাশ, যেখানে এক বিন্দু মেঘের কোনো সঞ্চার দেখা যেত না, আজ আকাশের দিকে তাকালে দেখা যায় সমস্ত আকাশ জুড়ে সাদা মেঘে ঢেকে গেছে এবং নীল আকাশের কোনো চিহ্নমাত্র নেই। সমস্ত আকাশে সাদা মেঘে পরিপূর্ণ হয়ে গেছে এবং অজোর ধারায় বর্ষণ হচ্ছে। এই মুহূর্তে বাসন্তী পূজার আগমন, সমস্ত মেলা প্রাঙ্গণ হয়তো এই বর্ষণের মধ্যে সামান্য একটু অসুবিধা হলেও হতে পারে, কিন্তু অপরদিকে প্রচণ্ড দাবদাহ, যে জলের কষ্ট, গাছপালার যে অসুবিধা, সব কিছুই যেন মুহূর্তের মধ্যে এই বর্ষণধারা দূর করে দিয়েছে। কিন্তু তার মধ্যেই বাসন্তী পূজা এ আমেজ কখনো ম্রিয়মাণ হয়ে যাবে না। অত্যন্ত আনন্দের সাথে লোকজন এই পূজায় তারা আগমন করবে এবং আনন্দের সাথে তারা পূজার অনুষ্ঠান দেখবে। পূজার অনুষ্ঠানের মধ্যে তারা আনন্দের মধ্যে হারিয়ে যাবে। বর্ষণ ধারা যেন প্রবলভাবে পৃথিবীতে নেমে এসেছে। প্রথমে ধীরে ধীরে, এখন প্রবল বেগে আকাশ থেকে বৃষ্টির ধারা ধরে পড়ছে। সমস্ত পাতা পরিপূর্ণভাবে বর্ষার জলে পরিপূর্ণ হয়ে মাটিতে ঝরে ঝরে পড়ছে। গাছের ফুলগুলিও সিক্ত হয়ে গেছে। অন্যান্য যে সমস্ত গাছপালা এতদিন এক বিন্দু জলের অপেক্ষা করেছিল, আজ তারা স্নান করে চলেছে। সমস্ত সুপারি গাছের গা বেয়ে জলের ধারা মাটিতে এসে পড়ছে। মাটিতে জলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মাটির যে সমস্ত ফাটল মুহূর্তের মধ্যে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। চারিদিকে হঠাৎ বৃষ্টির আগমনে যেন নিঝুম নিস্তব্ধ হয়ে গেছে, যে হঠাৎ এই বর্ষার আগমন সবার মধ্যে যেন একটা আনন্দের ঝড়ক পৌঁছে দিয়ে গেছে। এ বর্ষণ হয়তো ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে, আগামী দিনেও হয়তো চলতে থাকবে এবং সমস্ত পৃথিবীর মাটিতে সিক্ত করে দিয়ে যাবে। সারা পৃথিবী নতুন প্রাণীর স্পন্দনে জেগে উঠবে এবং
সেই স্পন্দন যেন দিকে দিকে ছড়িয়ে পড়বে, মানুষের মধ্যেও যেন একটা আনন্দের আমেজ ছড়িয়ে পড়বে। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।